কি দোকানদার চা দেয় নাই? আচ্ছা চা পান একটু পরে খামো অনেক। জসিম একটা কথা কই তুই শোন, আজকে তো শুক্রবার গেল, মসজিদ নামাজ পড়তে গেলাম, হুজুরে প্রতি শুক্রবার জুমায় খালি একটা কথাই বয়ান দেয়, খালি সুদ কর নিয়া। কি কয়? সুদের টাকা লাগানো যাবে না, খালি সুদ নিয়েই প্রতি শুক্রবার একই আলোচনা করে। হলো আমি এটা কথা কই, ৮০,০০০ ৯০,০০০ ঠাইতে হুজুরে নিয়ে বগা হায় যে মহফিল করতে হয়, তারাও তো সুদ ঘুষের কথা কয়, কয় না? এটা তো আমরা গামছা উড়ে দিয়ে থাকি। আমরা যারা এই ফ্যামিলিতে আছি, যারা সুদ আর ঘুষ খাই, ওটা সুদ ঘুষ বলে না, ওটা বলে ট্যাপপোনার ব্যবসা। ওটা ব্যবসা, ট্যাপপোনার ব্যবসা, প্রায় কোয়াইলি সাউদাই বলে। হ্যাঁ, তা ট্যাপপোনার ব্যবসাটা অনেক বাঙালিতেই বোঝে না। তোরা একটা সুদের মধ্যে যাও কে বেটা, এগুলো কি ওরা হুজুরও বোঝাই লেগে কয় না কইতে না। সভাপতি স্যার, যাই হুজুরের যে বক্তব্যগুলো দিলে মসজিদে বইয়া আইনগুলো, হ্যাঁ তাই বেশি ভালো হইলে না, খালি সুদের কথাই কইয়ে যায়। এত হাদিস কোরআনে এত কিছু থাকতে বললে, হ্যাঁ এখানে ওই সুদের ব্যাপারটাই আগে আগে করে। ও তা তোমরা কি করতে চাও? আমরা চাই হুজুরের বিদায় দিতে হবে। হুজুরের কইলি তোর বিদায় দেওয়া যায় না? হে একজন মাওলানা মানুষ, সুরো কেরাত পরে কি সুন্দর হুনে, হ্যাঁ খেয়াল করছো? এই হ্যাঁ কেউ সুরো কেরাতে তোর ভুল নই। না ভাই, আমরা যে কথাটা কই, কথাটা তো ঠিক আছে। হ্যাঁ হুজুরে যে এমন সুরো কেরাত করে, হ্যাঁ হ্যাঁ মাথা কোমর ধরিয়ে যায়, ঠিক আছে। তোর তো মাথা ঘুমারি নাই, হ্যাঁ তোর মাথা ঘুমারটা ধরে কোন দেয়? মাজা কোমর আমার আছে, মাজা কোমর আছে তোর। ও বেটার পিছনে যেই হুজুরের পিছনে নামাজ পড়ে, হ্যাঁ মাজা কোমর ধরিয়ে যায় আমার একলা। এই যে তোকে মাথা রাখ, মাথা পাবো মানে আমার জন্য কথা আছে। জসিম কথাটা খারাপ পাই, আমরা তো সভাপতি, আমি চাই ইমাম সাহেব পাল্টামো, কথা বলছেন? তুই এই সুরের পক্ষে বেটা আয়, তা আমরা এই এগুলো কোন কাম? আমরা কেগুলো সহবাস করি? সারা পৃথিবীর মানুষের সুদ ঘুষ খায়, খালি আমরা একলা রাখাই না, উনি সমালোচনা আমরা তিনজনের করে। ওই ওয়াজগুর আজগুর একই কথা বেটা, এত বড় একটা ভুলদার চালায় তোর মরার আগে ভেস্ত নসিব করবো। তুই থাম, এখন সিদ্ধান্ত কিনেছেন? কি সিদ্ধান্ত নিবো আমি? ওই ইমাম সাহেবের ৭ মাসের বেতন পাই, তোরা দুজন দিবি? ও কিছু কইয়ে পারাই দিব না, আমার কিন্তু একটা ভাগ্নে আছে, হ্যাঁ। নতুন হাফেজ হয়েছে, লাগলে ওই ভাগ্নে আনবো, লাগলে ওই হাফেজ তারামই। হ্যাঁ তাহলে ইমাম সাহেবের রাজগুলি বাদ দেন। হ্যাঁ, তোকে কথা মেনে নিয়েছি, সব বাদ, ইমাম সাহেবের বিদায় দিয়ে দেবো। আমি একমত। ইমাম সাহেব আইলে সন্ধ্যাকালে ওই ঠিক আছে, কি করা যায়, ঠিক আছে, বিদায় করা যায়, ওইটাই অন করা। আইনি বইয়া সন্ধ্যাকালে জহুরের নামাজ পড়ি, আরে কই দিবি? আপনি থাকুন না, আপনি সভাপতি, আপনি না কই হইবে। আমি মসজিদে যাই, সমালোচনা করেন, ওই হুজুরে আইয়ে করতে আছে। ওরা আইলে দোনো সালাম দিয়ে দিবি। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওই ভাতিজা রুবেলের দোকানতে তো প্রতিদিনই চা খাই, আজ এটা খাইয়ে যাই। সুবহানাল্লাহ, দিস সভাপতি, সেক্রেটারি। ওয়ালাইকুম আসসালাম, সভাপতি সাহেব, সেক্রেটারি, ক্যাশিয়ার সবাই দিবস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কুশল বিনিময় করাটাও সুন্নাত। আছেন ভালো? এটা কিন্তু মুসলমান করতেছি। আইছেন তো হুজুর। দাদা ভাই, আপনি ভালো আছেন? তাই ওই সুদখোরি নিয়ে আবার আলোচনা করেন না, বল। এইটা কেমন কথা বলেন? এটা সুদের বিষয়ে বয়ান কোরআন হাদিসে আছে, এটা আমার করতে হবে, এটা আমার কর্তব্য। সুদ ঘুষ নিয়ে এটা কোরআন হাদিসে আছে, মাসালা দিতে হবে, কারণ এমনিতেই বাংলাদেশটা সুদে তলাই যাইতে আছে। এ সম্পর্কে আমার দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও বলে গেছেন, আল্লাহ এই সুদকে না কইরে গেছেন, সুদ খাওয়ার মায়ের সাথে জেনা করা সমান কথা। আপনি কি বলেন, কি যাতা বলেন মেয়া? আইছেন তো, তাই বড় ধরে করে সুদের ব্যাপার নিয়ে তো আলোচনা বহুতই করছেন। জি আচ্ছা, তাই এখন একটু এই সাইডে বল, সভাপতি হিসেবে লাগে না ঠিক আছে, সভাপতি মহব্বতের লোক বই, কাকার লাগতেই বই। হ্যাঁ, যাই হোক, আমি ইমাম সাহেব, জি বলেন। পরিষ্কার একটা কথা আমি কইয়ে দিই, এই সুদ ঘুষের পিছনে পড়ে আমি তোমার চাকরি দিয়ে গেছি। আজকে এই সন্ধ্যার সময় জহুরের নামাজ পড়াইয়া তুমি বিদায় হয়ে যাবা। হ্যাঁ, বিদায় যাবা। এই কথা শোনার জন্য কি আমি এখানে আসছি? ও যাই, তুমি আসার আগে এখানে বহুত আলোচনা হয়েছে, বাবা তুমি যে কয়টা বেতন টেতন পাবা, ওরা পরশু মাসে ধান উঠলে আমরা দিয়ে দেবো। ও আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, আমি এতে খুশি হয়েছি। মানে আপনারা আমার বিতাড়িত করিয়ে দেন। কেন বিতাড়িত করছেন? আমার অপরাধটা কি বাবা? ওই যে সুদের আলোচনা করো, আমাকে পেতেগিরি ট্যাপনার ব্যবসা আছে, ওটারে আমরা সুদ বলি না। ও আপনি কই এই আলাদা একটা বেনিফিটের ব্যবসা আপনি করেন? ব্যবসা আছে, ওটারে ট্যাপনার ব্যবসা বলি। ও আচ্ছা, মানে বিষয়টা হইছে যারা দিলাম রাজার ফাট, হ্যাঁ মানে না খরাইতে ফাটো। যাই হোক, এখন কিছু কথা না কইলেও নয়, যে তোমার চাকরিটা নাই, কথাটা আমার বলতে হইবে, কারণ নিজের আত্মসম্মানটা তো বাঁচাইতে হইবে নাকি?
হ্যাঁ মানে মাই সেলফ প্রোটেক্টেড। হ্যাঁ, হ্যাঁ। এখন বিষয়টা হইলো ইনি তো আর আপনি তো আমাদের ইসলাম ধর্মের না নাকি না। দাদা আমি আপনার চিনি কথাগুলো আপনি শুনলেন আর এই দোকানদার বাতিজা কথাগুলো তুমিও শূন্য বাবা চাটা তো তোমার দ্বারে খাই আমার কোনো আচার আচরণ তুমি কখনো ব্যথা পাইছো না না পাও নাই আচ্ছা গেল এইটা এখন বিষয়টা হইলো কোরআন হাদিসে যেটা উল্লেখ আছে ওই মাসলা মাসালাই তো আমার দিতে হইবে নাকি এখন এই বিষয়ে যদি সভাপতির বিপক্ষে যায় তাহলে তো দাদু আমার কিছু করার নাই আছে না না আমি ঘরোয়া ভাবে আমার একাকিত্ব ভাবে কোনো বয়ান যদি পেশ করি মানে বানোয়াট কথা যদি আমি বলি তাহলে তো কিয়ামতের দিন আমার জিভে টানিয়া পেরাক মারা হইবে আমি মিথ্যে বয়ান কেন করব হুজুর আপনি একটু থামেন আপনি কথাটা বেশি করেন এলাকায় ওই সুদ কটিয়া সুদে লাগায় আর ওই দেখি তো আমরা এই জাপনার ব্যাপারটা শিখছি এইটা কোনো কথা না এলাকায় আপনি শুধু করতে দেন মাওলানা ওই উদ্দিন মাওলানা রহিমউদ্দিন ওই মাওলানা করিমউদ্দিন হ্যাঁ ওই যে ওই উত্তরদার বাড়ি ওই মাওলানাও না একজন সাধারণ মানুষ কত ইমানদার লোক ওই যে মতিউর রহমান মতি আপনি হ্যাঁ করে দেখতেন না এটা শুধু করতে দিকে নজরটা যাইতে হবে না 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 এই সুদের ব্যবসা ভালো শোনেন আমি একটা কথা বলি আমার তো চাকরিটা নাই নাকি আমি দুই একটা কথা বললে আপনাদের মাঝ থেকে বিদায় নেবো যে টাকাটা আমি পাবো আমার বেতন হাদিয়া ও লাগবে না আপনারা তো আমার তারাই দিতেছে আমার দোষ এবং অন্যায় কি আমি সুদের বিপক্ষে বয়ান করছি এই তো শোনেন তো একটা কথা কই বলেন আপনি তো সুদ ঘুষ খান নাকি শোনেন সুদ খাওয়া আর মায়ের সাথে জেনা করা সমান কথা বুঝতে পারছেন যে গুণাটা কোথায় গিয়ে দাঁড়ায় সুদ খাওয়া হইলো কবিরা গুণা যে গুণার মাপ অতি সহজে হয় না আর সুদ খাইয়া গরিবের পেটে লাথি দিয়ে এইবার টাকা নেন আপনারা এগুলো কোনো ইমানামানের কাজ একটুনি আচ্ছা এবেড়া হুজুরে কইছে বলছো হ্যাঁ শুনছি এদিকে কানা উগা হুজুরে কইতে আছে বেতনটা লাগবে না আমরা তিনজন ওই 6 মাসের বেতনটা ভাগ করে দিব আর কোনো কেউ জানাবি না মসজিদের যারা কমিটি আছে শোনেন এই ফিস করিয়া সমালোচনা করলে কাম হইবে না আমি আর দুইটা বয়ান করি যে আমার দায়িত্ব হইবে আজকে তো মাগরিব পড়াইয়া যাবো নাকি বিষয়টা হইলো 10 শ্রেণীর লোক জাহান্নামী এর মধ্যে 2 শ্রেণীর কথা আমি কইয়া যাই আবার ভাইবেন না যে কথা আমনে গো কই এম উচিত কথা কইলে যদি আমনে গো গায় যায় তাহলে তো বাবা আমার কিছু করার নাই 2 শ্রেণীর লোকেরা এক হইলো সুদখোর যারা সুদ ঘুষের টাকা খায় মানে হারাম হালালের দান না দিয়ে মানুষের পেটে লাথি দিয়ে টাকা আদায় নেয় টাকা দিয়ে সরাসরি টাকার ব্যবসা করে এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম ঘোষণা করে দিয়েছে ব্যবসা করা সুন্নাত তাই বলে কি টাকার ব্যবসা না আপনি টাকা দিয়ে অন্য ব্যবসা করেন হ্যাঁ যাই হোক এখন আরেক শ্রেণী হইলো গেল এই জাহান্নামী এক শ্রেণী গেল কিন্তু সুদখোর জাহান্নামী দ্বিতীয় শ্রেণী কারা শুনলেন পরনিন্দা ব্যভিচারী গীবতকারী শাস্তি কি গীবত বুঝেন ওই যে আমার অনুপস্থিতিতে আমার লই সমালোচনা করছেন ওইটা গীবত হ্যাঁ পরনিন্দা সব দোষ নন্দ ঘোষ আচ্ছা এই মেয়ে কথা বেশি কই হ্যাঁ আলের আগে আইতে দেখো জমি বুঝান হুজুর আচ্ছা। এরা বুঝবে না এরা যেটা আপনা হেছে এরা জীবনও বুঝবে না চাপুনে তলে পড়ছে ওর দের বাইরে নে ক্ষমতা নাই আরে বিদর্মী ভাইও বলতেছে ছোট্ট আরাম বুঝলেন 200 টাকা নিচে নিলে তো আবার রাখেন আবার মিলাদের টাকাটা ঢুকাইছেন মিলাদের টাকা কি কোনো হুজুরে চাইয়ে নাই জোর করি নাই হেল্প করবি না কুশলে হাদিয়ে দেয় এই লই আবার খড়া দেয় ভবনে আজিল জানি কোথাকার জানি আপনাদের মতো এই লোকদের মাঝে আমি চাকরি করব না তাতে আমার কি আছে যায় তবে শুনে রাখেন সমালোচনাকারী হলো জাহান্নামী লোক লেখেন আর তামার কথায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহের বাণী মুখের ঘোষণা তার না না কিন্তু ভুল বলে না অসুবিধা নাই অসুবিধা নাই 100 টাকা দিলে মাপি আমি ধরে এক কর এগুলো পাইছেন কই আপনারা ইমেন আমার খাওয়ার মতো কথা এরকম হুজুর আপনি আর পাইবেন না যাই হোক আইসালাম হুজুর আর পাইবেন না আইসালাম বাবা এক কাপ চা খাইতে চা খামু না আমার রিজিক এখান থেকে কাটা হয়ে গেছে যাই হোক আল্লাহ তাআলা আমার রিজিক বানাইছে আমার রিজিকের ব্যবস্থা মালিক করিয়ে দেবে আপনাদের মাঝে আমি চাকরি করব না 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 আপনারা সুদ ঘুষের পক্ষে থেকে আমার চা খাইবেন এই আমি খামু হ্যাঁ হইবে না থাকেন আপনাদের না হুজুর আপনি আপনি দেখেন মেহমান আপনি বসেন আমরা ভালোই যাবো আপনার কথা শুনছি আমরা ভালোই যাইবেন বলতে কিরম ভালোই আমাদের কেউ বুঝায় নাই আপনি আমাদের ঠিক মতো বুঝাইছেন আমরা বলতে পারছি আমরা নিজের ভুল নিজে বলতে পারছি কি বুঝতে পারছেন কারণ কি সিদ্ধান্ত নেবেন কি সিদ্ধান্ত আপনার এই মসজিদে রাখবো আচ্ছা। আপনি যা বলবেন আমরা কথা মতো আমার রাখতে হলে আমরা সুদ খাওয়া যাবে না। কিছু আমরা খামু না তাই আমরা ভালোই যাবো। সভাপতি কি দেয় মুরব্বী কি কয় মুরব্বীর বয়ান কি সভাপতি আপনি কি বলেন হালার হালার কি কইছে রে এখন কি কয় হুজুর দেখকে ভয় ভাই তোরা যা কইছো আমি হাতে একমত এক কোন করলি কি রে এখন করলি কি কি করবি
হুজুরের যে বয়ানটা দিছে বয়ানটা তো খারাপ দেয় নাই সুদ খাওয়া তো মাল লাগে জেরা করা হবে এই না বয়ানটা মনের মধ্যে ঢুকিয়ে গেছে আর এই 6 মাসের বেতনটা তোর আমরা খাইতেলাম হালার কয় আর 6 মাসের বেতন তো দেই, রাখতে দে। হুজুরে আরো বেশি দেবো হুজুরের মতো আমাদের এই মতো কেউ তো বুঝায় না এইভাবে আচ্ছা দে রাখতে দে ইমাম সাহেব থাকবে হানি আমরা ভালো হইতে চেষ্টা করবো না আমার বয়স এই প্রায় 65 পড়ছে আমি একদিন মসজিদে দুয়ারে যাই যাই তোরা যখন কইছে ইমাম সাহেবের কথা শুনিয়া আমি একটু চেষ্টা করবো আগামী শুক্রবার যদি দেই বুড়ি পড়তারি হুজুর একটা কথা কই না বুঝে অনেক কথা বলছি আপনি তবে তো এই কথা আমার লাভ হইছে মাফ করে দেবেন যাক আলহামদুলিল্লাহ সভাপতি কথা ওটা না কথা হইলো এইটা আমনে সুদ ঘুষ ছাড়বেন কিনা এই কথা বাবা অনেক দিনের ব্যবসা তো না ছাড়তে পারলো ভাঙতে তো পারবো না সুদ ঘুষ ছাড়তে হইবে আর এই কথাটা বললাম না ফোনে তোলে যখন পড়ছে চাপা ওই যে ভিডিও তো সময় লাগে বাজান ঠিক আছে আমাকে ভুল আমরা বুঝতে পারছি আমাকে মসজিদের জন্য আপনি পারবেন আপনি আমরা রাখবো আমরা সবাই নামাজি হইতে চেষ্টা করবো হাই এই তো ভাই খবর তো। যাও আলহামদুলিল্লাহ ইসলাম চিরজীবী হোক ইয়া আল্লাহ হালাল কবর চলেন মাগরুমে আজান দিয়া লাগে চলেন আমরা নামাজ পড়ে যাই শুকরিয়া আলহামদুলিল্লাহ আসেন নামাজ পড়ে চা খাই যাই শুকরিয়া আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ তাই দোকান